রাসেল ভাই, জি, বর্ষা চৌধুরীর একের পর এক বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে, ডাবল বিয়ের। যে কোনো পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, কখনোই নিকানামা গায়েব করার ক্ষমতা কারো নাই, কারণ এটা একটা রেজিস্ট্রি বুক এবং কোনো কাজই যদি সেটা করে থাকে সেই কাজের জন্য কিন্তু দণ্ডনীয় অপরাধ। একটা কাজের ক্ষেত্রে আমাদের অনেক ক্লোজ হইতে হয়, সেই জায়গা থেকে উনি অনেক ক্লোজলি অনেক ছবি টবি দিয়েছে। দেখেন, আমি মুন্না খান যে ছেলেটা, ওনাকে আমি পার্সোনালি চিনি। বলতে ওনার সাথে আমার একবার এফডিসিতে দেখা হয়েছে। দেখাটা একটু কেমন ভাবে হয়েছে, আমি তো জানেন আমি অ্যাজ ইউজুয়াল সবসময় আমি ঘরে যা চ্যানেলাইতেও এভাবে যাই, সাংবাদিকদের সাথে আমার একদম নর্মাল চলাফেরা। তো উনি খুব স্যুটকুট পরা ছিল, আমার সাথে দেখা উনি আমাকে জড়ায় ধরছে। এটা 6 মাস আগে জড়ায় ধরা পরে আমি বললাম, ভাই আপনি এত সুন্দর কোটের মধ্যে যদি দাগ লেগে যায়, কয় না ভাই আপনার জড়ায় ধরতে পারছি, এটা আমার কাছে অনেক শান্তি। ছেলেটার ব্যবহার, কথাবার্তা এবং ফিল্মের প্রতি তারপর ডকুমেন্টেড এভিডেন্স তো ওইটা। আর আপনি আর কোর্ট ম্যারেজ, আমি একটা ভিডিওতে দেখেছি যে আকাশ নেমে নিয়ে কোর্ট ম্যারেজ করেছে। বাস্তবে এই কোর্ট ম্যারেজের আইনগত কোনো অস্তিত্ব নাই বাংলাদেশে। এটা হচ্ছে একটা ভুয়া জিনিস, একটা ফল, আইনগত কোনো ভিত্তি নাই। এটা মানে অন্যরকম, মানে এটা কিছুই না, আইনগত কোনো মূল্যই নাই ইসলামিক শরীয়ত মোতাবেক। এবং আমি প্রথমেই বলেছি যে মুসলিম আইনে বিয়ে হচ্ছে ধর্ম কর্তৃক স্বীকৃত একটা সিভিল কন্ট্রাক্ট। আর সিভিল কন্ট্রাক্টটা করতে গেলে আপনার কাজী অফিসে যায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনার ওইখানে নিজেও সরাসরি উপস্থিত হয়ে সিগনেচার করতে হবে, স্বাক্ষর করতে হবে। বসাবো সে তো বারবার বলছে যে আসলে আপনি নাকি টাকা খাওয়িয়ে কাগজপত্র সব সরিয়ে ফেলেছেন এবং সেটাই বারবার তার বোন নাকি সেখানে গিয়েছেন এবং তার বোন নাকি মানে যেখানে আপনারা করেছেন সেখানে নাকি ঝগড়া করেছে এবং তার বোন ওইখানে তোলপাড় করে ফেলেছে, সেটা বারবার মিডিয়ার সামনে বলছে। আমি জানি না বাংলাদেশের আসলে আমি এত বেশি কিছু হয়ে গেলাম কিনা যে রেজিস্ট্রি বুক থেকে আসলে গায়েব করা যায়, এটা আমার মনে হয় না যায়। পৃথিবীর এবং বাংলাদেশের যে কোনো পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, কখনোই নিকানামা গায়েব করার ক্ষমতা কারো নাই, কারণ এটা একটা রেজিস্ট্রি বুক এবং কোনো কাজই যদি সেটা করে থাকে সেই কাজের জন্য কিন্তু দণ্ডনীয় অপরাধ। এবং আপনারা জানেন কিনা জানি না, কাজীর সার্টিফিকেট চলে যাবে, কাজীকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং কেউ যদি ভুয়া বিবাহর নিকানামাও বের করে অথবা কেউ যদি এটাকে হিডেনও করে, দুটোর জন্যই কিন্তু সমান ভাবে একেবারে কি বলে বিচার আছে, একেবারে ফৌজদারি অপরাধ। আচ্ছা, এই বিষয়টা আসলে আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, আসলে যে বিষয়টা সে বলছে যে কাগজপত্র সরিয়ে ফেলেছে এবং এই বিষয়টা আসলে কি, এবং সে কিন্তু প্রমাণ বারবার দেখাচ্ছে, একটা ছবি সে সাইন করছে আকাশ নিবিড়ের ছবিটা আপনি দেখছেন যে বারবার ওই পাঞ্জাবিটাই পরা। এখন সে তো আমার সাথে অনেক কোর্টে দৌড়াদৌড়ি করছে, এখন কোথায় গিয়ে কি সাইন করছে আমরা তো দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মানে কি বলে মাধ্যমে। আপনারাও সেটাকে খুব সুন্দর করে একটা ভিউ বানিয়েছে হচ্ছে সবার, যে পেছনে লেখা আকাশ বর্ষার বিবাহ সামথিং লাইক দ্যাট, গায়ে হলো নাকি বিয়ে, যাই হোক 90 দশকের কিছু একটা বাসর রাত মানে বাসর ঘর, সেখানে তার বোন বসে আছে। আমি কোথায় একটা ভিডিও দেখতে পাচ্ছি, ভিডিওতে তারা কথা বলছে, আমি কই? তার ফ্যামিলি মেম্বার যারা আছে, তার বোন থেকে শুরু করে তার ছোট যে ভাগ্নি, তারাও তো স্বীকারোক্তি দিচ্ছে যে আচ্ছা, আপনারা কি একটা ভিডিও দেখেছেন? সে নিজের মুখে বলছে আমার বোনের সাথে আমার একটা কন্ট্রাক্ট থাকে, আমি যখন কোথাও যাই আমার বোনকে আমার 500 টাকা 1000 টাকা দিতে হয়। আপনাদের বোনের সাথে কারো এরকম সম্পর্ক আছে? উত্তর পেয়ে গেলেন। আমি যদি ওর বোনকে কোনো মানে ওর বোনের, আমি কারো ক্যারেক্টার নিয়ে কথা বলবো না, এটার অধিকার আমার নাই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা মাথায় রাখবেন, আমি কখনো আমার ভাইকে বলবো না ভাই আমার এই কাজটা করে দে, তোর 5000 টাকা দিব, এবং আমার ভাইও জীবনে ওই চিন্তা করবে না আমার বোনের এই কাজটা করে দেওয়ার জন্য আমার 5000 টাকা লাগবে। সো যেই পরিবারে বা যেই ভাই বোনের মধ্যে এরকম ডিলিংস থাকে, এর পরবর্তীটা আপনারা বুঝে না। আপু, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, সে স্ক্রিনশট বারবার দেখাচ্ছে যে আপনি তার বোনকে কোনো একটা ছবি পাঠিয়েছেন, সাইন করছে এবং আপনার ছবি বা এইগুলো সে আবার জানিয়েছে শুভ কামনা হলো, এরকম কোনো কিছু একটা পাঠিয়েছে। এখন আমি বলি, ডেট উল্লেখ করে সে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিতে পারছে,
সে রেকর্ডিং দিতে পারছে, সে এত কিছু করতে পারছে, সে এত ইন্টেলিজেন্ট একজন সাংবাদিক নিজেকে দাবি করছে, ওই দিন কেন সে একটা বিবাহের ছবি তুললো না? আচ্ছা ধরেই নিলাম বাসর ঘরের ছবি নাই, ধরেই নিলাম কোনো কিছুর ছবি নাই, তার নিজের সাইন করা ছবি আছে, আমারটা কই? সে তো অনেক, আপনারাই তো দেখতে পাচ্ছেন, সে তো অনেক চতুর, অনেক চালাক, অনেক কি বলে দৃঢ়, অনেক বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট একজন সাংবাদিক। তার বাসায় 4টা থেকে 5টা ডিভাইস আছে, তাহলে কেন শুধু সে বারবার বলে যাচ্ছে আমার ডিভাইসেই ছবি? উত্তর আপনারাই খুঁজে নেন, বিচারের দায়িত্ব আপনাদের কাছে। কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, যে আপনি যেই রাসেল মিয়া ও হেলেনা জাহাঙ্গীরের যে নামে কোরআন অবমাননা মামলাটি আসলে সেটা বারবার উল্লেখ করা হয়েছে আপনার জন্য সে করেছে, আসলে এটা কি কেন আমার জন্য করবে? এখন আমি যদি আপনাকে বলি যে এই আপনি যান গিয়ে, আমি যদি বলি যে এখানে কোন একটা ভাই কে এই আপনি যান তো গিয়ে ওর একটু মাইরা আসেন, আপনি মাইরা আসবেন? এটা হইলো? বাদী তো আমি না, ওই মামলার বাদী তো আমি না, ওই মামলার বাদী তো তারই বন্ধু, সে কেন করেছে? আমি তো চাইনি। আমার কথা হচ্ছে আমি সত্য দিয়ে জয় করব। এই যে সত্য দিয়ে আজকে চার্জশিট আমার চলে গেছে, ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, বিচার বিভাগ যেটা মনে করবে রাসেল মিয়া আমার সাথে যেই অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার হবে। এখানে তো আমার হাতে কিছু নাই। আমি কি তার শাস্তি চেয়েছি? আমি কি তার শাস্তি দেওয়ার মালিক? না, আদালত। আচ্ছা কৌশল, আরেকটা বিষয়, আকাশ নিবিড় যদি আপনাকে ওয়াইফ হিসেবে বিভিন্ন জায়গায় পরিচয় দেয় বা সোশ্যাল মিডিয়া পরিচয়, এতে আকাশ নিবিড়ের কি প্রফিট আপনি মনে করেন? আপনারা কি তার পেজে দেখেছেন 12,000 থেকে 35,000 ভিউ এসেছে, এবং তার বোনও একটা পেজ খুলেছে, তার বোনেরও একটা পেজ খুলেছে, এবং সেখানেও প্রচুর ভিউ হচ্ছে। ওই বাসর ঘরের দেখলাম ভিডিও আপলোড করে 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে, এবং আকাশ নিবিড় জার্নালিস্ট নামেও একটা পেজ আছে, সেই পেজেও দেখা যাচ্ছে যে লাখ লাখ মিলিয়ন ভিউ। এবং আপনাদের অবগতির জন্য বলছি, আপনারা যেহেতু এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন, আপনারা তো জানেন যে এখান থেকে একটা ভালো আর্নিং সোর্সের পথ কিন্তু আছে। বিষয় কল্যাণে কি হচ্ছে মনে করছেন? আপনারাই তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও, আমার কথোপকথন ছেড়েই তো সে মিলিয়ন। আচ্ছা আপু, আজকে আকাশ নিবিড় একটি মামলা করেছে আপনার বিরুদ্ধে, কি মামলা জানেন? বলছে তো না সে মামলা আমরা তো এটা আমার আইনজীবী বলতে। আপনার মুখ থেকে একটু শুনি। আজকে আমি নিজে কোর্টে গিয়েছিলাম, তো আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, যেহেতু আমার এই মামলাটা আজকে ওই একই কোর্টে, একই অবস্থানে, একই কাজ করায়, একই জায়গায়। তো ভেতরে সবাই আসলে অবাক হয়ে হাসছিল। সে যে মামলাটা করেছে, আমি নাকি তাকে 307 ধারার একটা মামলা, যেটা আচ্ছা এই মামলাটা হলো 307 ধারার একটা মামলা করেছে, যেটা ওসি আপনার চৌজবাগকে তদন্ত করার জন্য মাননীয় আদালত আদেশ প্রদান করেছেন। আসলে সে কি কারণে মামলা করেছে এটা জবাবদিহিতার বিষয়টা তার, এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, অতএব তদন্তাধীন বিষয়কে কেন্দ্র করে এখন আমাদের আসলে এই যে কথা না বলাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। না ভাইয়া, আপনি একটু 307 ধারার মামলাটা আসলে কি মামলা? এখন 307 ধারা মামলাটা কি কারণে করেছে? না মামলাটা 307 ধারাটা কি? আবার আমাকে গলা চাপা ধরছে, অথবা শ্বাসরুদ্ধ করে ধরছে, মেরে ফেলার জন্য উদ্যত হয়েছে, এই সমস্ত বিষয়টা আর কি। বিষয়টা এখন এটা তদন্তাধীন বিষয়, তো এই বিষয় নিয়ে আসলে কথা না বলাটাই ভালো। আপনারা কি বুঝতে পেরেছেন উনি যে ধারায় মামলাটা করেছে সেই ধারাটা কি হতে পারে? এটা আপনারাই বুঝেন। আপনি কি বাস্তবে কি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তার সাথে? আপনার মুখ থেকে শুনতে যাচ্ছে। আমি তো বললাম এটা তদন্তে যাচ্ছে। না তদন্ত তো করবে সেটা। এখন এই মুহূর্তে আপনি যখন সংবাদ সম্মেলন করছেন, আপনার মুখ থেকে শুনতে যাচ্ছে আপনি কি আসলে এই ঘটনাগুলো করিয়েছেন কিনা। তাহলে তো এতদিনে তো সে না এতদিনে তো তাহলে সে বহুবারই কথা বলতো, এতদিন বলে নাই, আজকে শুধু আদালত থেকে বলেছে।